সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মুহূর্তে সিলেটের আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এম এ কাইয়ুম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাইয়ুম, রায়ের পর্যবেক্ষণে কি বলা হয়েছে একটু জানাবেন। ঝুমে যে বিষয়টি হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে একটি আলোচিত বিষয় হয়ে গিয়েছিল সিলেটের এমসি কলেজে যে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল 2025 সালের ডিসেম্বর। শাহপুরানের মাজারে গিয়েছিলেন একজন নববিবাহিত দম্পতি। সেখান থেকে ফেরার পথে সিলেটের এমসি কলেজের মূল ফটকের সামনে একটি টং দোকানে তারা প্রয়োজনীয় কিছু কাজ সারতে গিয়েছিলেন স্বামী। এরপরেই কিছু বখাটে এসে সেই একটি প্রাইভেট কারকে জব্দ করে সিলেটের এমসি কলেজের পাশে একটি বালুচরে নিয়ে যায় এবং সেখানে তাদের পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এবং এই ব্যাপারটি যখন সারা বাংলাদেশে তোলপাড় হয়, তখন র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতারেও বেশ নাটকীয়তা দেখা গেছে তৎকালীন সময়ে, কারণ তারা ছিল সবাই নিষিদ্ধ ঘোষিত, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা। আজকে সিলেটের যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার এই মামলাটির রায় দিয়েছেন এবং এখানে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 3 জনকে বিভিন্ন মেয়াদে সাজা যাবজ্জীবন দিয়েছেন এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন। মোট 91 পৃষ্ঠার ছিল সেই রায় এবং সেই রায় দুপুর 12টা থেকেই পড়া শুরু হয়েছিল এবং কিছুক্ষণ আগে সেটি শেষ হয়। আমরা এখানকার বিজ্ঞ যে আইনজীবী আছেন, আসামি পক্ষ এবং বাদী বিবাদী, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে একেবারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে 1 নাম্বার যে আসামি ছিল তার, এবং তার ডিএনএ টেস্টের যে রিপোর্ট এসেছিল সেটার সাথে তার ফরেন্সিক বিভাগের দেওয়া তথ্য সরাসরি মিলে গেছে এবং ক্রস চেক করে সেটাকে সন্দেহাতীতভাবে সেটা প্রমাণিত হয়। এজন্য সাইফুর রহমান নামের যে অভিযুক্ত ছিল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক, শাহ মাহবুর রহমান রনি নামের 3 জন অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে যাবজ্জীবন দিয়েছেন। এছাড়াও 4 জনকে বেকসুর খালাস দিয়েছেন। তাদের সাথে এই ঘটনা, যে ধর্ষণের ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। যে 4 জন খালাস পেয়েছেন তারা হচ্ছেন মাহফুজুর রহমান, রবুল হাসান, আইনুদ্দিন, মিসবাউল ইসলাম, রাজন। তো কিছুক্ষণ আগে আসামি পক্ষের আইনজীবী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা এই মামলায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা বলেছেন যে এই মামলার রায়ে তারা সন্তুষ্ট নয়, তারা প্রয়োজনে উচ্চ আদালতে তারা আপিল করবেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ। কাইয়ুম, আপনাকে ধন্যবাদ।